রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুনাফিকের আলামত তিনটি। এই তিনটির মধ্যে আপনার ভিতরে যদি একটিও পাওয়া যায় তাহলে আপনি বুঝবেন আপনি মুনাফিকের কাতারে দাঁড়িয়ে গিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। যারা মুনাফিক তাদেরকে দেখবেন তারা সবসময় কথায় কথায় মিথ্যা কথা বলে। নাম্বার টু, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। যারা মুনাফিক তাদেরকে দেখবেন তারা আমানতের খেয়ানত করে। নাম্বার থ্রি, মুনাফিকরা কথা দিয়ে কথা রাখে না। যারা মুনাফিক তাদেরকে দেখবেন তারা কোনো সময়ের জন্য কথা দিয়ে কথা রাখে না। এবং মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ভয়াবহ আযাব রেখেছেন। যারা মুনাফিক তাদেরকে জাহান্নামের মধ্যে সর্বনিচু স্তর যেটা আছে জাহান্নামের মধ্যে, সেই জাহান্নামের মধ্যে মুনাফিকদের নিক্ষেপ করা হবে। এবং মুনাফিকরা কখনো চায় না তারা আল্লাহর পথে ব্যয় করতে, তারা আল্লাহর পথে আয় করতে। তারা কোনো সময়ের জন্য ভালো কাজগুলো দেখতে পারে না। এবার এই কাজগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝিয়ে নেবেন আপনিও মুনাফিকের কাতারে দাঁড়িয়ে গিয়েছেন। এজন্য এখনো সময় আছে, ফিরে আসেন, সবগুলো গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের আলামত, মুনাফিকের কাতারে যেন দাঁড়িয়ে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিক পথে, তার ইসলামের পথে, তার দ্বীনের পথে চলা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।